বৃহস্পতিবার অমর একুশে ভাষা দিবসের প্রাক মুহূর্তে বাংলাদেশের 21 জন বিশিষ্ট নাগরিককে 21শে পদক দিল বাংলাদেশ সরকার। পদক প্রাপকদের বুধবার পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাসক ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের 21 জন বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধিদের হাতে 21শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন ২ লক্ষ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালেদ, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সাফিউল আলম, সংস্কৃতি সচিব ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। ভাষা আন্দোলন থেকেই স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই ২১ জনের নাম ঘোষণা করে। এবার ২১শে পদক প্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন, গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম ২১শে পদক পান। আর মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে পদক দেওয়া হয়েছে। প্রয়াত পপ তারকা আজম খানু নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সঙ্গে এবার সঙ্গীত বিভাগে এ পদকে ভূষিত হয়েছেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী। অভিনয়ে ২১শে পদক পেয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা। একই বিভাগে অভিনয় শিল্পী লাকি ইনাম ও লিয়াকত আলী লাকিও ২১শে পদক পেয়েছেন। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আলোকচিত্রে এবং চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ চারুকলায় পুরস্কার পেয়েছেন। গবেষণায় বিশ্বজিৎ ঘোষ ও মাহবুল হক এবং শিক্ষায় প্রণব কুমার বড়ুয়া। ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।